হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেকে আজকে 5 সেপ্টেম্বর তারিখটির অপেক্ষা করছিল দীর্ঘদিন ধরে, কারণ আজকে এই এসএসসি 23 ব্যাচের অনেক কাঙ্ক্ষিত কলেজ চয়েস রেজাল্টের ফার্স্ট মেরিট লিস্টটি দেওয়ার কথা ছিল এবং রেজাল্টটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা জানো যে অফিসিয়াল নোটিশ বা নোটিশ বোর্ড বা সরকারের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া ছিল সেখানে বলা ছিল যে রাত 8টা বা তার পরে দেওয়া হবে, কিন্তু তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গিয়েছো যে 8টার আগে রেজাল্টটি প্রকাশিত হয়ে গিয়েছে। তো রেজাল্টটি এট লাস্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা চাইলে অনলাইন থেকে চেক করতে পারবে, যদি সার্ভার হ্যাং না করে থাকে বা কোনো স্পেসিফিক প্রবলেম না হয়ে থাকে। তো যারা তোমাদের কাঙ্ক্ষিত কলেজ পেয়ে গিয়েছো বা কোনো কলেজ হলেও পেয়েছো, তাদেরকে জানাই অভিনন্দন। এখন এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো কিভাবে অনলাইনে রেজাল্টটি তোমরা চেক করতে পারবে, তার টিউটোরিয়াল সম্পর্কে। তো দেরি না করে ভিডিওর মূল আলোচ্য বিষয়ে চলে যাই। স্ক্রিনে তোমরা যদি দেখো, তাহলে তো চলে গিয়েছি কলেজ অ্যাডমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা লিংক আমি আমার ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে দিব, xiclassadmission.gov.bd, তোমরা জানোই। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পারবে ফলাফল অংশটি। এখানে ফলাফল অংশটিতে যদি তোমরা ক্লিক করে নাও, তাহলে তোমরা রেজাল্ট ইজিলি চেক করতে পারবে। ফলাফলে যদি ক্লিক করো, যদি সার্ভার জ্যাম না থাকে, তাহলে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে স্ক্রিন থেকে, যেখানে রোল নম্বর, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নম্বর এবং এই যে পাশে একটা কোড দেওয়া আছে 5 সংখ্যার, এই কোডটি তোমরা দিয়ে ভেরিফিকেশন করে ভিউ রেজাল্টে ক্লিক করলে ইজিলি রেজাল্ট চেক করতে পারবে। আর নিচে এখানে বলে দেওয়া আছে যে প্রথম নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 7/9/2023 থেকে 10 সেপ্টেম্বর 2023 রাত 12টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি 335 টাকা ও ওয়েবসাইটে উল্লেখিত মোবাইল অপারেটরের মাধ্যমে জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে। আর মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। আর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তো স্ক্রিনে তোমরা যদি দেখো, তো এখানের সে আগে যেটা বললাম যে 335 টাকা দিতে হবে এবং দেওয়ার পরে 26 তারিখ হতে 5 অক্টোবর 2023-এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ দেওয়া আছে, অথবা তখন অফিসিয়ালি কিছু কাগজ সরাসরি তারা জমা নিয়ে নেবেন। তো সবকিছু দিয়ে এবং ভেরিফিকেশন কোডটি দিয়ে দেওয়ার পর তোমরা যখন ভিউ রেজাল্টে ক্লিক করবে, তখন তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে। আমি এখানে বাকি অংশগুলো ব্লার করে রেখেছি, কারণ একজন পরিচিত পরীক্ষার্থীর রেজাল্ট, আমি এগুলো যেহেতু একটু পার্সোনাল বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, আমি সেগুলো দিতে পারছি না, তাই দুঃখিত। তবে তোমরা তো একদম সিম্পল একটা নিয়ম, বোর্ড এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করবে, পাসিং এর 2023 অটোমেটিক এসে পড়বে, আর রেজিস্ট্রেশন নাম্বার দিবে, আর এই নাম্বার এখানে ভেরিফিকেশন নাম্বারটি থাকবে, এটা লিখবে। কোনো সমস্যা হলে আবার রিফ্রেশ করে নিবে নতুন একটি ভেরিফিকেশন নাম্বারের জন্য। তো তোমরা যদি সিলেক্টেড হও, তোমাদের এই যে অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম দেখা থাকবে, তারপর লিখবে অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তো ভর্তি হয়ে যেতে হবে মাইগ্রেশনের জন্য। যদি তুমি সিলেক্ট না হও আনফরচুনেটলি, তাহলে লেখা থাকবে যে দুঃখিত, আপনি আপাতত নির্বাচিত হননি, বা এরকম কোনো কিছু গ্রিনের জায়গায় রেড কোনো একটা মার্ক থাকতে পারে, রেড ফন্টে লেখা থাকতে পারে। আর কলেজের নাম দেওয়া থাকবে, ইআইএন কোড থেকে দেওয়া থাকবে, শিফট দেওয়া থাকবে, ভার্সন দেওয়া থাকবে, গ্রুপ দেওয়া থাকবে, তুমি সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, আর কোটা। তুমি যদি সাধারণ বা জেনারেল কোটা হও, তাহলে জেনারেল থাকবে। আর যদি তোমার কোনো আলাদা কোটা থেকে থাকে, মুক্তিযোদ্ধা কোটা হোক বা কোনো স্কুলের আওতায় কলেজের থাকে, যদি সেটার কোটা হয়, তো সেগুলো দেওয়া থাকবে এরকম। তো এইভাবে ইজিলি তোমরা কলেজ চয়েসের রেজাল্টে দেখতে পারবে এসএসসি 23 ব্যাচ। যারা তোমাদের কাঙ্ক্ষিত কলেজগুলো পেয়েছো বা কলেজে নির্বাচিত হয়েছে, তাদের সকলকে অভিনন্দন এবং আগামীর কলেজ লাইফের জন্য শুভকামনা। যারা এখনো পাওনি, অপেক্ষা করো, আশা করি পরের মেরিট লিস্টে খালি হবে, কারণ অনেকে আছে যে মিশনারি কলেজগুলো ভালো রেজাল্ট করেছে বা চান্স পেয়েছে, তারা তখন অবশ্যই সেখানে শিফট হয়ে যাবে, তারা তখন এদিকে হয়তো বা থাকবে না। আবার অনেকে থাকতেও পারে রেয়ার কেসে, পছন্দের জেলা হলে বা নিজের বাসার কাছে হলে। তো অপেক্ষা করতে থাকো, তখন ওর আপডেট গুলো আমি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইন ফিউচার আরো এডুকেশনাল নানা ধরনের আপডেট এবং বিভিন্ন কন্টেন্টের জন্য। আর যারা রেজাল্টটি চেক করতে পারছে না ঠিকভাবে বা কিভাবে চেক করতে হবে ঠিক জানে না, যদি খুব ইজি একটা টেকনিক, তাদেরকেও পারলে শেয়ার করে দিতে পারো এই ইজি টিউটোরিয়াল ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।